আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লাচ্ছি সেমাই কীভাবে রান্না করলে লাচ্ছি সেমাইটা পুরোপুরি আস্ত থাকবে এবং খেতে খুব মজাদার হবে। সেটা হলো, দুধটাকে আমরা অনেকেই গরম দুধের ভিতরে সেমাই দিয়ে দেই। প্রচুর পরিমাণে গরম দুধ বা সেমাই দিয়েও অনেকে আমরা চুলায় সেমাই দিয়েও চুলায় দুধ রেখেও সেমাইটা দিয়ে লাড়াচাড়া করি, তাতে সেমাইটা গলে যাবে, খাইতে একটু মজা লাগবে না, আটার মতো লাগবে। আর এইভাবে যদি সেমাই আপনারা রান্না করেন তো খেয়ে দেখবেন এবং খেয়ে ভালো হলে আমার পাশে থাকবেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। তো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে, আমি এই যে দুধ সুন্দর করে জ্বালায়া চিনি অ্যাড করে সাথে সাথে তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়া সুন্দর করে ভালোভাবে দুধটা জ্বালাই নিছি। জ্বালাই নেওয়ার পরে আমি চুলা অফ করে দিয়েছি। কুসুম কুসুম গরম দুধের মধ্যে এই সেমাইটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেমাইটা খেয়ে দেখবেন, সেমাইটা খুবই ভালো হবে। হালকা কুসুম গরম দুধ আছে না, কুসুম বলতে একদম আবার ঠান্ডা না, মিডিয়াম, হাতটা দেওয়া যায় এরকম গরম গরম দুধের মধ্যে আপনি সেমাইটা দিয়ে দিবেন। তাহলে আপনার সেমাইটা আস্তে একটু ভেজতে তো সব কিছুতেই একটা সময় লাগে। তো আপনারা ওই দুধের মধ্যে সেমাইটা দিয়ে কিছুক্ষণ রাখবেন, 15-20 মিনিট রাখার পরে সেমাইটা খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। সেমাইটা একটু ভাঙবেও না, আর সেমাইটা খাইতে খুবই মজা হবে, দাঁতে দাঁতে লাগবে। এই যে আমার দুধ কম, তাই আমি দিলামও কম। আর এইখানে আমি হলো এই যে আজকে দুপুরে রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নেওয়ার পরে রান্না করব। এই যে চিচিঙ্গা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচাই নিচ্ছি। চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে, আর হলো ডিম রান্না করব, আর রুই মাছের মাথা আছে, লেজা আছে, এগুলো দিয়া হলো গিয়ে আপনার লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে বা কী দিয়ে রান্না করবো এখনও ডিসাইড করি নাই। শুধু মুগ ডাল দিয়ে রান্না করতে পারি, আবার আছে ভাইজাইয়াও করতে পারি, জানি না। যাই হোক, আমি এটার ভিতরে একটু সেমাই লাগবে, অল্পই ছিল, পুরোপুরিটাই দিয়ে দিলাম। এই যে এই কুসুম কুসুম দুধের মধ্যে দিয়া কিছুক্ষণ ভিজাই রাখলে এরপরে 15-20 মিনিট পরে খেয়ে দেখবেন সেমাইটা খুবই দারুণ হয়েছে এবং মজাদার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।